হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব ছন্নছাড়া। লিখেছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলোভাবে তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের জন্যে কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানোর প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাখরণের উদাহরণ নয়, তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ। শুধু নিজের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, ছোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞাস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠল ওরা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেলঘরিয়া। তিন তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে। বললুম, কদ্দূর যাবে? এই কাছেই। ওই দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিচ্ছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো, তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজাকল করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে
ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোর প্রচ্ছদের মাধুর্যে বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণী আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। দেখো, এরপরে আমরা এর বিষয়বস্তু আলোচনা করব। ঠিক আছে? এর বিষয়বস্তু কি, কবিতাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। কবি যখন ট্যাক্সি করে যাচ্ছিলেন, তিনি রাস্তার ধারে একটা গাছ দেখতে পেয়েছেন। গাছটির ডালে একটিও পাতা নেই, গাছটির ডালগুলি একদম শুষ্ক, জীর্ণ, লতা পাতা কিচ্ছু নেই, ছাল বাকল নেই, কোথাও এক এক ফোঁটা সবুজ ছিল না। সেই গাছটির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু বেকার যুবককে তুলনা করা হয়েছে, যাদেরকে দেখে মনে হয় ইউজলেস, কিছু কাজের নয়, কোনো কোনো কাজেই লাগে না। না তারা বাড়িতে টাকা দিতে পারে, বাড়ির খরচ চালাতে পারে, না কারো দায়িত্ব নিতে পারে, ঠিক আছে, না তাদের সময়ের কোনো দাম আছে। তাহলে সেই সেই ছেলেগুলো, সেই বেকার মানুষগুলোর সঙ্গে ওই শুকনো গাছটির তুলনা করা হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে কবি ট্যাক্সি নিয়ে যাচ্ছেন এবং ট্যাক্সিওয়ালা বলছে ওইদিকে যাব না। যেখানে সেই বেকার ছোকরাগুলো দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, বলছে ওখানে গেলেই বলবে, গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। তখন কবি তাকে জিজ্ঞেস করছেন ট্যাক্সিওয়ালাকে যে ওরা কারা। তখন ট্যাক্সিওয়ালা বলছেন ওদেরকে চেনেন না, ওরা ওরা তো এক নৈরাজ্যের নেই রাজ্যের বাসিন্দে, মানে তাদেরকে মানুষ বলে গণ্যই করা হয় না। ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, তাদের কিছু নেই। ভিটে নেই মানে থাকার জন্য জায়গা নেই, ভিত নেই একটা, মানে আহ, ভিত মানে কি, কোনো একটা বাড়ি দাঁড় করানোর জন্য একটা মজবুত ভিত তৈরি করা হয়। ভিত মানে নিজের নিচের জমিন, ঠিক আছে। ভিত নেই মানে ছোটবেলা থেকে তাদেরকে ভালোভাবে শিক্ষাদান করানো হয়নি। আইন নেই, কানুন নেই, কিচ্ছু নেই, শ্লীলতা শালীনতা তাদের কিছু নেই। কেন নেই? লেখক কবি জিজ্ঞেস করছেন যে কেন নেই তাদের। কারণ তারা হচ্ছেন নেই রাজ্যের বাসিন্দে, তাদের কিছুই নেই। তাদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলাতে খেলাতেও তাদের টিকিট নেই, হাসপাতালে তাদের বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, তাদের অনুসরণ করবার নেতা নেই। ঠিক আছে? তাদের কাছে মানে তার কিছু নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে, মানে দুই একটি উদাহরণ যারা আছে যে একটু, মানে তারা বেকার কিন্তু একটু ভালো মনে করে, তা ক্ষুধাহরণের সুধাখরণের উদাহরণে, ক্ষুধাহরণের সুধাখরণ মানে তারা মানে ভালো ব্যবহার করছে, ক্ষুধাহরণের পরে কি করছে, সুধাখরণ হচ্ছে, মানে তাদের মন থেকে কি ভালোটা আসছে, তার উদাহরণ নয়। সুধাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ। সেই সুধা হরণ করে যদি পেট চালানো যায়, তার জন্য তারা এই মানে তার এই ইমেজটা বজায় রেখেছে। শুধু নিজের জন্য, নিজের দিকে ঝোল টানা, সবাই নিজের দিকে মানে একটু আহ, উম, নিজের ফেভারে সবকিছু চায় আর কি, সেটাই নিজের দিকে ঝোল টানা। তাহলে এদের জন্য একটা মধ্যবিত্ত বাড়ির রক ছিল, কিন্তু সেটাও লোপাট করে দিয়েছে। এখন তারা আর কোথাও জায়গা পায়নি, তাদের জায়গা রাস্তার মাঝখানে। ঠিক আছে? তাদের অতীতের স্মৃতি নেই, বর্তমানের কোনো গতি নেই, ভবিষ্যতের কোনো ঠিকানাও নেই। ঠিক আছে? যেন সেচহীন ক্ষেত, সেচহীন ক্ষেতে কোনোদিন ফসল হয় না। মনিহীন চোখ, সেই চোখে দেখা যায় না, চোখহীন মুখ। ঠিক আছে, মানে এত বিশ্রী, খারাপ দেখতে লাগবে না, চোখহীন মুখ, সেই রকম একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। ঠিক আছে? বারুদটা কেমন? বারুদের স্তূপটা ভিজে, তারা কোনোদিনও জ্বলবে না। তাদেরকে দেখে এরকম মনে হচ্ছিল। ঠিক আছে? সেই বেকার যুবকদের সঙ্গে তাদের বর্ণনা দিতে গিয়ে কবি এত কিছু বলেছে।
তারপরে কবি ট্যাক্সিওয়ালাকে বলছেন যে না, আমি ওদিক দিয়েই যাব, ওদিক দিয়ে আমার শর্টকাট। এবং তাদের কাছে যেতেই তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কি ট্যাক্সি লাগবে? তখন তারা বলছে হ্যাঁ লাগবে, এই তো পেয়ে গেছি। তারা তিনজন ট্যাক্সিতে উঠে পড়লো। তারা কোথায় যাচ্ছে? কোনো সিনেমা জলসা নয়, কোনো ফিল্ম স্টার আসেনি, তাদেরকে দেখতে যাচ্ছে না। একটা ভিখিরি রাস্তায় গাড়ি চাপা পড়েছে, তাকে বাঁচানোর জন্য তারা লড়াই করছে, তারা ট্যাক্সি খুঁজছে। তো লেখক হচ্ছেন ভদ্র ব্যক্তি, সরি আমি লেখক বারবার বলছি এখানে, কবি। কবি হচ্ছেন একজন ভদ্র ব্যক্তি, তাই তার শালীনতা বজায় রাখতে তিনি সেই রক্তের দাগ তার জামায় লাগতে দেবেন না। তো সেই জন্য তিনি ট্যাক্সি থেকে নেমে পড়লেন, আর সেই লোকটিকে তারা পাঁজা কোলা করে গাড়ির মধ্যে তুলে নিল, আর বলল প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ আছে মানে তাকে এখনো বাঁচানো যাবে, তার শ্বাস চলছে, মানে বাঁচার আশা আছে। ঠিক আছে? তাহলে সেই প্রাণ আছে ধ্বনিটি তিনি সব জায়গায় শুনতে পেলেন, এবং তারপরে বুঝতে পারলেন যে এই বেকার মানুষগুলি যদি না থাকে, তাহলে দুনিয়াতে মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যাবে না। ঠিক আছে? তাহলে তিনি ফিরে আসতেই সেই বেকার যুবকগুলোকে তিনি তুলনা করেছিলেন একটা গাছের সঙ্গে, যে গাছে পাতা নেই, কোথাও সবুজ নেই, কিন্তু তিনি এখন দেখতে পাচ্ছেন সেখানে ফুল ফলে গাছটি সুগন্ধে ভরে উঠেছে, সেখানে অনেক পাখি এসেছে। ঠিক আছে? তাহলে আর সেই তিনি, তার কানে বাজছে এখনো সেই কথাটি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ হলো এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ তো মৃত্যু নেই, তাই না? সেই জন্য বলছেন মৃত্যুহীন মর্যাদা। আশা করি বোঝা গেল। এরপরে আছে হাতে কলমে। হাতে কলমে আমরা পরের দিন পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।